ইচ্ছা আছে আমার হিন্টস গুলো শুনে একটা স্যাম্পল অ্যান্সার আপনারা লিখে ফেলেন এবং এটা আমার ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনার অ্যান্সারটার একটা ছবি তুলে পাঠাতে পারেন আমি আপনার লেখাটার ইভ্যালুয়েশন একটা জানাবো আপনাকে ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ এই টপিকটা 2017 এর ফলে এমবিএ এর পরীক্ষা এসেছিল আইবিআর এক্সিকিউটিভ এমবিএ তে আইবিআর এক্সিকিউটিভ এমবিএ তে কিছু টপিক আছে যে টপিক এরিয়াগুলো থেকে রিকারিংলি কোয়েশ্চেন আসে যেমন বাংলাদেশে এনার্জি ক্রাইসিস নিয়ে ওমেন এন্টারপ্রেনারশিপ বা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে বেশ কয়েকটা পরীক্ষা এসেছে বাংলাদেশে জিডিপি রিলেটেড কিছু টপিক আসে পরীক্ষাতে সো আমার এখানে যে কোর্সটা আমি করাই এখানে কিছু ভিডিও টিউটোরিয়াল থাকে ভিডিও টিউটোরিয়াল গুলোতে আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করি একটা টপিকের মডেল একটা অ্যান্সার কিভাবে লিখতে হয় লেখা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করি কিছু হিন্টস দিয়ে দিই ওইটার বেসিসে সেগুলো লিখতে বলি দেন হচ্ছে ওইটার মডেল অ্যান্সারটা কি হতে পারে মডেল অ্যান্সারটা প্রোভাইড করি আর সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আমার এখান থেকে প্রিপারেশন নিয়ে আইবিএ তে এক্সামে কোয়ালিফাই করছে আইবিএ তে পড়ছে বা পড়েছে আগে তারা আসলে এই টপিকগুলো নিয়ে কিভাবে লিখেছিল কি লিখেছিল সেটা তাদের কাছে পার্টিসিপেন্টদের সাথে শেয়ার করি এতে করে তাদের সুবিধা হয় যে আসলে বেঞ্চমার্কটা কি আইবিএ তে চান্স পেতে হলে কতটা ভালো লিখতে হবে তো আসা যাক যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটাতে ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ এরকম একটা টপিক নিয়ে লিখতে গেলে আসলে কি লেখা যেতে পারে সেটাতে আমরা জানি যে সব এসেই তো শুরু করতে হয় একটা ইন্ট্রোডাকশন দিয়ে শেষ করতে হয় কনক্লুশন দিয়ে প্রবলেম হয় হচ্ছে বডি পার্টটা নিয়ে বডি পার্টটাতে কি লিখবো ফুড অ্যাডাল্টারেশন নিয়ে যদি আমরা লিখতে যাই বডি পার্টটাকে আসলে কি করতে পারি আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি তিনটা ভাগ কেন বলছি যে একটা পার্টে বডির ফার্স্ট পার্টে আমরা ফুড অ্যাডাল্টারেশন কেন হচ্ছে কি কারণে করে খাদ্যে ভেজাল দেয় কেন লোকজন এই রিজন গুলো নিয়ে ডিসকাস করতে পারি দেন সেকেন্ড পার্টটাতে বডির সেকেন্ড প্যারাগ্রাফে ফুড অ্যাডাল্টারেশন খাদ্যে ভেজাল দেওয়ার ইম্প্যাক্টটা কি হয় এফেক্টটা কি হয় এবং লাস্টলি এটার প্রিভেনশনের ওয়ে গুলো কি সো বডি তিনটা পার্টে কি কি বললাম causes of food adulteration then হচ্ছে impact বা effect এবং থার্ড প্যারাগ্রাফে এসে প্রিভেনশন এই গেল বডি প্যারাগ্রাফ এসে লেখা শুরুতে 1 মিনিট সময় হলেও চিন্তা করবেন যে আপনার আউটলাইনটা কি হতে পারে আপনার মাথার মধ্যে যদি একটা রাফ আউটলাইন না রেখে কোনো এসে লেখা শুরু করেন আপনি লিখতে লিখতে খেয়ে হারিয়ে ফেলবেন মনে হবে যে এইভাবে না লিখে এইভাবে লিখলে ভালো হতে পারে সো একটা ইনডিসিসিভ সিচুয়েশনে থাকবেন লেখার মাঝখানে যে আপনার চিন্তা করে সময় নষ্ট করতে হবে সো ওই সময়টা যদি প্রথমেই নিয়ে নেওয়া যায় তাহলে এসেটার ওয়েল অর্গানাইজড হয় ফ্লোটা ভালো থাকে লেখার সো ইম্পর্টেন্ট পয়েন্ট এটা যে লেখার আগে সংক্ষেপে হলেও একটা আউটলাইন করে নেবেন এখানে যেমন আউটলাইন বলতে ডিটেইল আপনার অনেক পয়েন্ট লিখতে হবে তা না এখানে যেমন আমরা চিন্তা করলাম যে আমরা কজেস নিয়ে লিখবো ইম্প্যাক্ট নিয়ে লিখবো প্রিভেনশন নিয়ে লিখবো বডিতে এখন আসা যাক ইন্ট্রোডাকশনে আসলে প্রবলেমটাকে একটু রিস্টেট করতে হয় আপনার নিজের ভাষায় লিখতে হয় এবং সেটা করতে যে আমরা এখানে কি বলতে পারি এই এসেটাতে ফুড অ্যাডাল্টারেশন এটা একটা বাংলাদেশে একটা মেজর একটা প্রবলেম সিরিয়াস একটা প্রবলেম এবং এটার কতগুলো খুব ব্যাড কনসিকুয়েন্স আছে চেষ্টা করবেন ভালো কিছু ভোকাবুলারি ইউজ করার যেমন ব্যাড কনসিকুয়েন্স না লিখে আমরা যদি লিখি যে গ্রিভাস কনসিকুয়েন্সেস সো সেটা আরো ভালো হয় আপনি একটা ভালো ভোকাবুলারি আপনি যদি এর মধ্যে কিছু ইউজ করেন এক্সামিনারের কাছে আপনার লেখা সম্পর্কে একটু ভালো ইমপ্রেশন যাবে আপনার মার্কিংটা একটু বেশি করবে সে So আমরা শুরু করতে পারি এইভাবে যে food adulteration is a major problem in Bangladesh and it has some grievous consequences. Then এর পরের পার্টে এসে
আমরা ফুড অ্যাডাল্টারেশন জিনিসটা বলতে আসলে কি বুঝি সেটাকে একটু ডিফাইন করতে পারি। ফুড অ্যাডাল্টারেশন আসলে কি, ফুডের খাবারে ভেজাল বলতে আমরা কি বুঝি, এই জিনিসটাই একটু লেখা আর কি। এটা আসলে কি বুঝি যে এখানে কিছু হার্মফুল সাবস্টেন্সেস বা কেমিক্যালস ফুডের মধ্যে মেশে ফুড অ্যাডাল্টারেশন বেসিক্যালি করা হয়। এবং এইটা কেন করি, কেন করে ব্যবসায়ীরা? দুইটা কারণে মেইনলি। একটা হচ্ছে যে শেলফ লাইফ বাড়ানোর জন্য, টু ইনক্রিজ দ্য শেলফ লাইফ or increase the weight of the products they are selling. ওজনে বাড়ানোর জন্য এবং শেলফ লাইফ বাড়ানোর জন্য ফুড অ্যাডাল্টারেশনটা করা হয়। এবং এটা আসলে কি করে, এই কাজটা করাতে কনজিউমারদের হেলথকে একটা সিরিয়াস রিস্কের মধ্যে ফেলে দেয়। সো এই কথাগুলো লিখেই আপনি ইন্ট্রোডাকশনটা শেষ করতে পারেন। এরপরে চলে যান বডিতে। বডিতে কি লেখা যেতে পারে? আমরা বডির ফার্স্ট প্যারাগ্রাফে বলছিলাম যে কজেস অফ ফুড অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন কেন হচ্ছে সেটা নিয়ে লেখা। এখানে আসলে দুইটা রিজন বলা যেতে পারে। একটা হচ্ছে যে ল্যাক অফ গভর্নমেন্ট রেগুলেশন, গভর্নমেন্টের ইফেক্টিভ কোনো রেগুলেশন ফুড অ্যাডাল্টারেশন পলিসির কারণে নেই, সেই কারণে ব্যবসায়ীরা এটা করে থাকে। এবং ল যেটা আছে সেটাও আবার খুব স্ট্রিক্টলি যে এনফোর্স করা হচ্ছে এটাও দেখা যায় না। সো এটা আর একটা রিজন হিসেবে লিখতে পারি আমরা যে ল্যাক অফ স্ট্রিক্ট এনফোর্সমেন্ট মেকানিজম এটা। এবং যারা আবার ফুড অ্যাডাল্টারেট করতে যে ধরা পড়ছে তারা খুব লো পেনাল্টি বা ফাইন তাদেরকে চার্জ করা হচ্ছে। সো এই কারণেই আসলে এই প্র্যাকটিসটা রয়ে গেছে। এখানে যদি গভর্নমেন্টের ভালো রেগুলেশন থাকতো, ইফেক্টিভ রেগুলেশন থাকতো, যদি এনফোর্সমেন্ট মেকানিজমটা স্ট্রং হতো, বা হাই পেনাল্টি বা ফাইন যদি চার্জ করা হতো, তাহলে এই কাজটা হয়তো হতো না। সো এগুলো আসলে রিজন ফুড অ্যাডাল্টারেশন হওয়ার। দেন আমরা বডির সেকেন্ড প্যারাতে যে বলছিলাম যে ফুড অ্যাডাল্টারেশনের কারণে ইম্প্যাক্ট আসলে কি হচ্ছে সেটা নিয়ে লেখা। সেটা নিয়ে আসলে আমাদের সবারই জানা আছে কম বেশি, জাস্ট জিনিসগুলোকে একটু গুছিয়ে লিখতে হবে। সো কন্টামিনেটেড ফুড আসলে কনজিউম করলে পরে কনজিউমারদের কি হয়? তারা বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ ডিসঅর্ডার হয়, ক্রনিক ডিজিজ হতে পারে, এবং এক্সট্রিম কেসে অ্যাকচুয়ালি ডেথও হতে পারে, মৃত্যুও হতে পারে। ইটস এ কাইন্ড অফ স্লো পয়জনিং। ফুড অ্যাডাল্টারেশনের কারণে কনজিউমাররা এক ধরনের স্লো পয়জনিং এর মধ্যে পড়ে যায়। এইটা হচ্ছে প্রাইমারি ইম্প্যাক্ট। সেকেন্ডারি ইম্প্যাক্ট কি এখানে? ফুড অ্যাডাল্টারেশনের কারণে আসলে আরো কি হয় যে আমাদের সারাউন্ডিং এনভায়রনমেন্ট যেটা আছে সেইটা পলিউটেড হয়, ওয়াটার সাপ্লাই পলিউটেড হয়। সো দ্যাট কুড বি অ্যানাদার ইম্প্যাক্ট ফুড অ্যাডাল্টারেশনের, সেটা নিয়ে লিখতে পারি। সো এই ব্যাপারটা গেল, ইম্প্যাক্টটা কি হয় সেটা। এবং লাস্টলি আমরা বলছিলাম যে এটার প্রিভেন্টিভ মেজার কি হতে পারে, কি করলে ফুড অ্যাডাল্টারেশন বন্ধ করা যেতে পারে। এটা আসলে আমরা যখন কজ গুলো ডিসকাস করতেছি ওখান থেকে কিন্তু সলিউশন গুলো চলে আসে। ফার্স্টে আমরা যেটা বলতে পারি যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং এনফোর্সমেন্ট যে মেকানিজম গুলো আছে সেগুলিকে আরো স্ট্রেংথেন করা, যাতে করে ফুড অ্যাডাল্টারেশন লোকজন করতে না পারে। এইটা প্রাইমারি মেজার অফ প্রিভেনশন হতে পারে। দেন আরেকটা বলছিলাম যে লো ফাইন চার্জ করা হয়, তা হাই পেনাল্টি বা হাই ফাইন যদি চার্জ করা হয় তাহলে এটা বন্ধ হতে পারে। এবং যে কোনো প্রবলেমেরই সলিউশনের আরেকটা ওয়ে হচ্ছে লোকজনকে এডুকেট করা, ফুড অ্যাডাল্টারেশনের গ্রিভাস ইম্প্যাক্ট গুলো সম্পর্কে তাদেরকে জানানো, অ্যাওয়ারনেস তৈরি করা বোথ কনজিউমারদের মধ্যে এবং যারা ট্রেডার্স ফুড অ্যাডাল্টারেশন যারা করতেছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস রেইজিং এর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা যেতে পারে। সলিউশন হয়ে গেল। এবার কনক্লুশনে যেতে হবে আমাদের। কনক্লুশনে আসলে কি করতে হয়? আমরা এসেটা শুরু করছিলাম যে স্টেটমেন্টটা দিয়ে, সেটাকেই যদি একটু ঘুরে ফিরে আবার রিস্টেট করে দিই, কনক্লুশনের ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু হয়ে যায়।
তো আমরা শুরু করছিলাম যে ফুড অ্যাডাল্টারেশন ইজ এ মেজর প্রবলেম এন্ড ইট হ্যাজ সাম গ্রিভাস কনসিকুয়েন্সেস। তো এখানে আবার শেষে এসে ওই একই কথা বলতে পারি যে ফুড অ্যাডাল্টারেশন আ সিরিয়াস প্রবলেম ইন বাংলাদেশ হ্যাজ সাম ফার রিচিং কনসিকুয়েন্সেস। এটার কিছু সুদূর প্রসারী প্রভাব আছে, মানে পরিণতি আছে। সো তারপরে হচ্ছে যে আমরা বডিতে যে জিনিসগুলো লিখছি সেখানকার মেজর পয়েন্ট যেটা ছিল, যেগুলি ছিল সেগুলিকে যদি একটু সামারাইজ করে লিখতে পারি আর কি, খুব বড় করে না। এখানে ইএমবি এর এক্সামে টাইম কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আপনি খুব ভালোভাবে 2 পাতা জুড়ে আপনাকে লিখতে হবে, এবং ভালোভাবে আপনি যদি 250 ওয়ার্ড মতো লেখার প্রিপারেশন রাখতে পারেন। অনেকে আছে যে এই সময়ের মধ্যে 300 ওয়ার্ডসও লিখে ফেলতে পারে, হাতে লেখা ছোট ছোট করে লেখে। অনেক ক্যান্ডিডেটকে আমি এরকম দেখেছি আমার কাছে যারা কোর্স করেছে তাদের মধ্যেও। কন্টেন্ট ভালো করাটা কিন্তু মানে রিচ করাটা বা কন্টেন্ট যত বড় করতে পারেন, যদি এখানে আপনি রেলিভেন্ট কথাবার্তা লিখতে পারেন, আপনার এক্সামিনারকে ইমপ্রেস করার কিন্তু এটা একটা ভালো ওয়ে যে আপনি একটা টপিককে কত অ্যাঙ্গেল থেকে অ্যাড্রেস করতে পারছেন, আপনার কত ডিপে যেতে পারছেন একটা টপিকের। আপনার এই জাতীয় পরীক্ষাগুলোতে কিন্তু দুই একটা ছোটখাটো মানে অকেশনাল দুই একটা স্পেলিং মিস্টেক বা দুই একটা গ্রামেটিক্যাল মিস্টেক, এগুলো আপনার স্কোরকে তেমন একটা ইফেক্ট করবে না। বরং কন্টেন্টটা কত রিচ, সেটা কন্টেন্টটা যদি রিচ না হয় তাহলে সেটা আপনার স্কোরকে ইফেক্ট করবে বেশি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো কনক্লুশনের কথা আমরা বলছিলাম যে মাঝখানে একটু সামারাইজ করা যেতে পারে। আমরা কি বললাম যে এটার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য আসলে কি কি করা যেতে পারে সেই জিনিসগুলোই যদি আবার একটু রিস্টেট করে দিই, যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে ইমপ্রুভ করা, এনফোর্সমেন্টটাকে একটু ইনক্রিজ করা, এবং লোকজনকে অ্যাওয়ারনেস রেজ করার মাধ্যমে এই প্রবলেমটা দূর করা যেতে পারে। এবং লাস্টে একটা এমফ্যাটিক একটা ফোর্সফুল একটা স্টেটমেন্ট দিয়ে সেটা আপনি শেষ করতে পারলে আরো ভালো। যেমন এখানে লিখতে পারি যে অনলি থ্রু কালেকটিভ অ্যাকশন can ensure that food we consume is safe and healthy and protect the health of future generations. এটা একটা ভালো স্টেটমেন্ট হতে পারে সেটা শেষ করার জন্য। সো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই এসেটা কিভাবে লেখা যেতে পারে। আমি যে পয়েন্টস গুলো বললাম, কি পয়েন্টস গুলো বললাম, এগুলো মাথায় রেখে যারা আমার এখানে কোর্স করছেন না বা ভবিষ্যতে ইএমবি এর পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, আইবিএর এক্সিকিউটিভ এমবিএ তে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, আমার হিন্টস গুলো শুনে একটা স্যাম্পল অ্যান্সার আপনারা লিখে ফেলেন। এবং এটা আমার ভিডিও ডেসক্রিপশনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনার অ্যান্সারটার একটা ছবি তুলে পাঠাতে পারেন। আমি আপনার লেখাটার ইভ্যালুয়েশন একটা জানাবো আপনাকে, যে আপনি আসলে কতটা রেডি ইএমবি এক্সামের জন্য। আপনার আসলে কোনো প্রিপারেশনের দরকার আছে নাকি এরকম আরো কিছু লেখা নিজে নিজে প্র্যাকটিস করে গেলে হবে, নাকি আপনার কোনো কেয়ারফুল গাইডেন্স দরকার, সেটার একটা ফিডব্যাক আমি আপনাকে দিব। সো ফাইনালি আমার এখানে যে কোর্সটা থাকে সেখানে রেগুলার জুম ক্লাসের পাশাপাশি কোর্সটা অনলাইনে হয়, প্রতিটা ক্লাস জুমেই হয়। আর এর সাথে আমি কোর্সটাতে কিছু ভিডিও টিউটোরিয়াল রেখেছি। ভিডিও টিউটোরিয়াল গুলোতে আমি শুরুতেই বলেছিলাম একটু যে এরকম প্রিভিয়াস এর কোয়েশ্চেন গুলো নিয়ে আমি ডিসকাস করি, এই ধরনের হিন্টস দিয়ে দেই, তার উপরে বেস করে যারা পার্টিসিপেন্ট কোর্সে তাদেরকে বলি নিজে নিজে লিখতে, সেটার একটা ফিডব্যাক দেই, এবং ফাইনালি তাদেরকে একটা মডেল অ্যান্সার প্রোভাইড করি যে লেখাটা আসলে কেমন ভাবে লিখলে ভালো হতো সেটা বোঝার জন্য। এবং সাকসেসফুল ক্যান্ডিডেট যারা, তাদের এই টপিক গুলোর উপরে যে লেখাগুলো আমার কাছে আছে, বেশিরভাগই আছে আর কি, সেগুলো তারা কেমন করে, এই এসে গুলো তারা কেমন করে লিখেছিল সেই জিনিসগুলো একটু শেয়ার করি।